আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারা ঠিক এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, মাগুরার আসিয়াকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেখাবো, যা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। কেননা আসিয়ার যে প্রধান আসামি ছিল হিটু শেখ, তাকে রায় দেওয়া হয়েছে, কিন্তু তার সাথে যারা জড়িত রয়েছিল তিনজনকে খালাস করেছে, অর্থাৎ তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। এদিকে হিটু শেখের পরিবার বলছে হাইকোর্টে নাকি আপিল করবে। প্রিয় দর্শক, অন্যদিকে কঠিনভাবে আতঙ্কে রয়েছেন আসিয়ার পরিবার। কেননা তারা বলছেন যে হিটু শেখকে রায় দেওয়া হয়েছে, কিন্তু তার সাথে যারা জড়িত রয়েছিল, হিটু শেখের সাথে যারা জড়িত রয়েছিল তারাও কিন্তু অপরাধ করেছে, তাদেরকে মুক্তি কেন দেওয়া হয়েছে? প্রিয় দর্শক, হিটু শেখের মা হাইকোর্টে আপিল করবে, তাহলে কি হিটু শেখ মুক্তি পেয়ে যাবে? তাহলে চলুন এই বিষয়ে বিস্তারিত ভিডিওতে দেখে আসি। তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। প্রিয় দর্শক, তাহলে চলুন কথা না বলে একটি লাইক করে দেখতে থাকি সম্পূর্ণ ভিডিওটি। সিয়ার মা বসে আছেন, এইভাবেই সবসময় সময় পার করেন। যাই হোক, আব্বা, এই যে অনেক লোক আসছে, সান্ত্বনা দিলেই কি আর সান্ত্বনা পাওয়া যায়? ভিতর থেকে যদি সান্ত্বনা না পাওয়া যায় তাহলে সান্ত্বনা কিভাবে পায়? আচ্ছা, যদি মেয়েটা বেঁচে থাকতো তাহলে সান্ত্বনা পেতাম, তো সে তো বেঁচে নাই, তাহলে আর কিভাবে সান্ত্বনা পাবো? হুম, এটাই তো ঠিক। কারণ 1 নম্বর আসামি হিটু শেখকে ফাঁসি দিয়েছে, এটা সবাই খুশি হয়েছে। সবাই বলতে কি পুরো বিশ্ববাসী খুশি হয়েছে, কিন্তু রাত 3টে আসামি যে ছাড়া পেয়ে গেছে, এতে তো অনেক বলতে কি এরা বিশ্ববাসী সবাই অখুশি। এরা খুশি হয়নি তো, কারণ এরাতে সাজা দেওয়া উচিত ছিল, কারণ এরা ভয় পাইতো। তাই এরা তো হাসতে হাসতে পারিস, এরা তো ভয় পায়নি। এরা দেখছে পরবর্তীতে আবার আমাদের পর কোনো ক্ষতি না করে ফেলার দেয়, হ্যাঁ, হামলা দিতে পারে। কারণ ওরা তো একটা চরিত্রবান ছেলে পেলে, কারণ বড়টা বলে শুনেছি 2-3 জায়গা চুরি করে ধরাও পড়েছে। আর ছোট ছেলে যে আমাদের যে মেয়েটা নিছিল, ও তো আগেও একটা বিয়ে করেছে, আবার এই একটা বিয়ে করে পরবর্তীতে কি করবে এটাই তো আমরা ভয়ের ভিতর আছি, এখন আতঙ্কের ভিতর আছে। এটা খালাস দেওয়াটা ঠিক হয়নি, কারণ এদের শাস্তি দেওয়া উচিত ছিল যাতে এরা ভয় পেতে, কারণ এরা তো ভয় পাবে না, এখন একটা বাঘ হয়ে দাঁড়াবে। এই জন্যই তো আমার ভয়, জোর উপর কোনো আবার ভয় ভীতি সে আগের মতো আবার হুমকি টুমকি দিয়ে মারধর না করে, এটাই ভয়। এটা তো পরে মনে হয় যে আমরা দোষ করেও শাস্তি পেলাম না, আইন আমাদের ছেড়ে দিল, এই কারণে তো ওরা তো সাহস পেল। হ্যাঁ, করতে তো পারেই, আমাদের উপর আক্রমণ করতে তো পারেই, কারণ ওরা তো সেটা তো আগেই বললাম যে ওরা তো সুচরিত লোক না। আইনের পর শ্রদ্ধা রেখে করছি এখন, যে যেটা আমাদের নিরাপত্তা দেওয়া যায় সেভাবে যেন আমাদের রাখে এখন, কারণ তাদের ছেড়ে যখন দেশে এখন আমাদের নিরাপত্তায় রাখবে। তাছাড়া আমার তো এই যে আমার স্বামীটা অসুস্থ, আমার এখন মেয়েকে নিয়ে ছেলেটা নিয়ে থাকতে হবে, যে ফালি নিরাপত্তা দিয়ে দেয় সেই ফালির জন্য এখন আমাদের দেয়। হ্যাঁ, একাই তাই না। হ্যাঁ, ভয় ভীতিতে কাজ করে। আমি তো এই যে রাত যায় আমি তো ঘুমাইনি, না ঘুমাতে ঘুমাতে তো আমার শরীর আরো বেশি দুর্বল হয়ে গেছে। তাই এই কারণে তো আইনের কাছে জানাচ্ছি যে যাতে আমাকে নিরাপত্তা দেয় সেইভাবে যেন ব্যবস্থা করে। দেখা যাক কি করা যায়। না, কারণ আইন তো ধরেন অনেকটাই সহযোগিতা করেছে, ঠিক না? ওনারা অনেক দ্রুত বিচার করেছে, তারপরে আমার মনে হয় অতদিন সম্ভবত না নেওয়াই ভালো, যত দ্রুত দিয়ে যায় ততই ভালো। হ্যাঁ,
আর আসিয়ার আত্মাও শান্তি পাবে এবং দেশবাসী কি খুশি হবে, তারা আর কি নিঃশ্বাস নিতে পারবে। তবে এই যে যাও ওই তিনজনের কথা বাদ দিলাম, বিটুর যে চূড়ান্ত রায় এটা কি যে ফাঁসি যায় এটা আমি সন্তুষ্ট হয়েছি, কিন্তু কারো দেশবাসী হয়েছে। কারণ ও যে করেছে, পাপ করেছে, ওই পাপের ক্ষমা কোনোদিন হয় না। এ পুরীতে তো দেবে দেবে, আল্লাহ পাকও তারা দেবে, স্বয়ং আমার দেখা দেবে যে আমার বাচ্চার সাথে কিভাবে সে নির্যাতন করেছে। আর 1 লাখ টাকা জরিমানা করছে, এটাতে কেমন লাগে? এটা এটা কি করবি না করবি সরকার জানে, আমি জানি না, তবে শুনে আমার ভালো লাগিছে। ঠিক, তবে একটু আর শান্তি পাচ্ছে। একটু শান্তি পাচ্ছি, কিন্তু ভয় একটাই যে ওরা আসে আবার কোনো হুমকে আমকে না দেয়, এইটাই হচ্ছে ভয়। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন, আসিয়ার পরিবারের বক্তব্য এবং হিটু শেখের মা যা বলেছেন, এই বিষয়ে আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন। প্রিয় দর্শক, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।